কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে থাকা স্থাপনা উচ্ছেদে চতুর্থ দিনের মতো অভিযান পরিচালনা করছে কক্সবাজারের জেলা প্রশাসন। এবং আজকে চতুর্থ দিন অভিযানের আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে সুগন্ধা পয়েন্টে প্রবেশ পথে অর্থাৎ বিচে নামার সময় হাতের ডান পাশে এবং বাম পাশে থাকা প্রায় 3 থেকে 4 শতাধিক দোকান, সেই দোকানের যারা মালিকরা রয়েছেন তারা কিন্তু নিজ দায়িত্বে সেই সব দোকানপাট এখান থেকে সরিয়ে নিচ্ছে। এবং অভিযানের তৃতীয় দিন অর্থাৎ গতকাল জেলা প্রশাসন থেকে কিন্তু মাইকিং করা হয়েছে, যে মাইকিং করে বলা হয়েছে যে আজকে সকাল 10টার মধ্যে ব্যবসায়ীরা যাতে তাদের যে এখানে সৈকতের বালিয়াড়িতে থাকার যে দোকানপাট সেই দোকানপাট এবং তাদের যে এখানে বাসমান দোকান ঝুপড়ি দোকান যা ছিল সেগুলো মালামাল যাতে তারা নিজ দায়িত্বে সরিয়ে নেয়, অন্যথা তারা অভিযান পরিচালনা করে সেগুলো জব্দ করবে। এবং ব্যবসায়ীরা কিন্তু জেলা প্রশাসনের সেই নির্দেশনা মেনেই গতকাল রাত থেকে তারা তাদের যে দোকান এবং মালামাল সেগুলো সরিয়ে নিতে শুরু করেছে, এখনো পর্যন্ত সরিয়ে নিচ্ছে। এবং গত সপ্তাহে কক্সবাজারে আইন শৃঙ্খলা সংক্রান্ত মিটিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি নির্দেশনা দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে সৈকতের যে বালিয়াড়ি রয়েছে সেই বালিয়াড়ি দখলমুক্ত করতে হবে, অর্থাৎ বালিয়াড়িতে গড়ে ওঠা সকল ধরনের অবৈধ স্থাপনা অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করতে হবে এবং সমুদ্র সৈকতের বালিয়াড়িকে মুক্ত করে সেটি আবারও সৈকতকে ফিরিয়ে দিতে হবে, এমন নির্দেশনা তিনি দিয়েছেন। এবং সেই নির্দেশনা দেওয়ার পরপরই 12 মার্চ থেকে অভিযানের নামে জেলা প্রশাসন অভিযানের প্রথম দিনেই কিন্তু 50টি বাসমান দোকান সেটি জব্দ করা হয় এবং দ্বিতীয় দিনে সুগন্ধা পয়েন্টের পাশে থাকা একটি ফিশ ফ্রাই মার্কেট সেটি উচ্ছেদ করা হয় এবং তৃতীয় এবং চতুর্থ দিনে সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্টের দুপাশে যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলো কিন্তু ব্যবসায়ীর নিজ দায়িত্বে সরিয়ে নিচ্ছে। যদিও এখনো পর্যন্ত সমুদ্র সৈকতের এখনো লাবণী পয়েন্ট, কলাতলি পয়েন্ট, ইনানি বিচ পয়েন্ট সেখানে অসংখ্য এই ধরনের স্থাপনা এখনো রয়ে গেছে, সেগুলো এখনো উচ্ছেদ করা হয়নি। এদিকে জেলা প্রশাসনের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন তারা যেটি জানিয়েছেন যে পর্যায়ক্রমে সমুদ্রের বালিয়াতে থাকা সব ধরনের স্থাপনা সেই স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। আমরা দেখতে পেয়েছি উচ্ছেদকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব রয়েছে। আমরা সেনা সদস্যদের দেখতে পেয়েছি, র্যাব, পুলিশ তাদেরকেও দেখতে পেয়েছি যে তারা বেশ সতর্ক অবস্থানে আছে। ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা জেলা প্রশাসনকে একটি নির্দিষ্ট রাজস্বের বিনিময়ে কিন্তু এখানে তাদের যে ব্যবসা সেই ব্যবসাগুলো পরিচালনা করে আসছেন। এবং গত 18 মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ টালমাটাল ছিল এবং এই পরিস্থিতিতে কিন্তু কক্সবাজারে আশানুরূপ পর্যটকের সমাগম ঘটেনি, এতে করে কিন্তু তারা বেশ দাঁড় দেনা করে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে আসছেন। নির্বাচন শেষ হওয়ার পরেই কক্সবাজারে যে নির্বাচন শেষ হওয়ার পরে যে ঈদের যে টানা ছুটি রয়েছে সেই টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল নামবে সেই আশা থেকে কিন্তু তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে মালামাল মজুত করেছিল। বিশেষ করে ঝিনুকের দোকান, আচারের দোকান থেকে শুরু করে বিভিন্ন পণ্যের দোকানগুলোতে তারা নতুন করে সাজিয়ে তুলেছেন এবং তারা যেটি বলছেন যে এই যে তাদের উচ্ছেদ করা হয়েছে, যদি তাদের পুনর্বাসন না করা হয় তাহলে তারা সবাই নিঃস্ব হয়ে পড়বে, এমন তারা জানিয়েছেন। অন্যদিকে জেলা প্রশাসক মোহাম্মদ আমান্নানের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বালিয়াড়িতে ব্যবসা করার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি এবং বালিয়াড়িতে থাকা সকল স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে দখলমুক্ত অভিযানের সর্বশেষ তথ্য আপনাদের জানাচ্ছিলাম আমি মিশু দাশগুপ্ত, কালের কণ্ঠ, কক্সবাজার।